ওয়েলকাম বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখতে যাচ্ছি বাংলাদেশ থেকে বিলুপ্ত হতে যাওয়া কিছু দেশি প্রজাতির ছোট মাছ। বন্ধুরা, এই মাছগুলো হয়তো অদূর ভবিষ্যতে কিছুদিনের মধ্যে আমরা আর দেখতে পাবো না, কারণ এগুলো প্রায় বিলুপ্তর কাছাকাছি। এগুলো এখন পাওয়াই যায় না। সামান্য কিছু উত্তর অঞ্চলে কিছু কিছু হাওড়া এলাকায় এই মাছটা এখন আছে, অল্প কিছু। বন্ধুরা, আমি বাজার থেকে দেশি প্রজাতির কয়েক কেজি মাছ নিয়ে আসছি। দেখেন বন্ধুরা, এর মাঝে সব ধরনের ছোট জাতীয় যত মাছ আছে, গ্রামীণ মাছ যেটাকে বলে, হাওর বাওর বিলে যে মাছটা পাওয়া যায়, সব প্রজাতির মাছই এখানে আছে। দেখেন, এই যে রোনাল সেই মাছগুলোকে বেছে বেছে সাজাচ্ছে। বিভিন্ন প্রজাতির মাছগুলো একটার পর একটা দেখেন সাজিয়ে রাখছে, কত সুন্দর। ওরা হয়তো যখন বড় হবে তখন এই মাছগুলো আর ওরা দেখতে পাবে না, কারণ এই মাছগুলো আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এর একটি প্রধান কারণ হলো আমাদের কৃষি জমিতে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহারের কারণে এই মাছের সেই বংশ সব শেষ হয়ে যাচ্ছে। তাদের ডিম, মাছগুলোর ডিম ধ্বংস হয়ে যাচ্ছে। এখন এই মাছগুলো একবারে বিলুপ্তর পথে। সামান্য কিছু কিছু এলাকায় পাওয়া যায়, আর এই মাছগুলো এখন আর নাই বলতে বন্ধুরা, দেখতে পাবেন না কোথাও। এখন আমাদের দেশ হাইব্রিডের দখলে চলে গেছে। বিভিন্ন প্রজাতির হাইব্রিড মাছ এখন উৎপাদন হচ্ছে। এখন আর এই দেশি মাছ পাওয়া যায় না, চোখেই পড়ে না। ভবিষ্যৎ দুই এক মাছের বাজারে গেলে উত্তর অঞ্চল থেকে কিছু কিছু মাছ এখনও আসে, অল্প, যেখানে বড় বড় হাওর আছে সেই অঞ্চলে এই মাছ অল্প কিছু আছে, সেখান থেকে কিছু কিছু মাছ। আবার অনেকে এই মাছ কাটার ভয়ে কিনতে চায় না। বন্ধুরা, আমরা এই মাছটা রান্না করব টমেটো দিয়ে, ধনেপাতা টমেটো। আগে আমরা মশলা বেটে নিচ্ছি, জিরার সাথে আমরা অন্যান্য মশলা বেটে নিব। বাটা মশলা দিয়ে আমরা মাছগুলো রান্না করব। আদা বাটা হচ্ছে, আর রসুন, জিরা, আদা, রসুন এগুলো আমরা বেটে ফেলছি। এই যে দেখেন, রোনাল ধনেপাতা বাছতেছে, ধনেপাতা দেবো আমরা, ও আমাদের হেল্প করতেছে। আমরা প্রথমে মাছগুলোতে লবণ আর হলুদের গুঁড়া দুটো দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখন কড়াইতে আমরা সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে আমরা মাছগুলোকে ভেজে নিচ্ছি ভালো মতো। বন্ধুরা, মাছগুলো আমরা যাতে ভেঙে চুরে না যায় সেভাবে আমরা আস্তে আস্তে করে ভেজে নেব মাছগুলোকে। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, আমরা মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইতে পেঁয়াজ কুচি দিলাম, আর সরিষার তেল আবার দিয়ে দিলাম কিছু পরিমাণ। এটাকে আমরা ভেজে নেব একটু। দেখেন, মাছগুলো ভাজা হয়ে গেছে। আমার আব্বাজান খেতে চায় এখন, কিন্তু কাটা আছে, কাটা। আমরা মশলাগুলোকে দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সব ধরনের মশলা বাটা আছে বন্ধুরা। এই যে আদা, তারপরে রসুন আর সব বাটা আছে। এখন আমরা হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ, মরিচ, জিরা, হলুদ সব কিছু আমরা দিয়ে নিচ্ছি। দিয়ে আমরা এটাকে কষিয়ে নিচ্ছি। আমরা একটু কষিয়ে নিচ্ছি এগুলোকে। এখন বন্ধুরা, আমরা একটা আলু দিয়েছি, আমরা একটা আলু দিলাম, বড় একটা আলু কেটে। এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমরা এটাকে একটু কষিয়ে ফেলবো মশলার সাথে। আমরা এটাকে কষাবো, এটা ঝোল। দেখুন, এটা পুরো হিটে কড়াইটায় পুরো আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে পুরো তাপে। এখন এটা ঢেকে দিব যাতে আলুটা ভালো মতো সিদ্ধ হয়। আবার উঠে আমরা নাড়ে চেড়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হতে চলেছে, সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমরা পাকা টমেটো, কুচি করে রাখা দুইটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আমরা আবার নাড়িয়ে চাড়িয়ে দিব, মিশিয়ে আলুর সাথে টমেটো। দেখেন, এটা পুরো আগুনে জ্বলতেছে। এখন আমরা আবার ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পর আবার উঠাবো। এই যে আমাদের টমেটো আর আলু হয়ে গেছে। এখন আমরা আগে ভেজে রাখা মাছগুলো, দেশি সেই মাছগুলোকে আমরা দিয়ে দিচ্ছি।
দেখেন বন্ধুরা, আমরা এখানে অল্প পরিমাণ মাছ দিয়েছি, কারণ ওখানে অনেক মাছ আছে। আমরা অন্য ভিডিওতে আবার অন্য ধরনের মাছ আপনাদের দেখাবো। এখানে মোটামুটি কয়েক পদের আছে, 5-6 পদের মাছ আছে এখানে। এখন আমরা কাঁচা মরিচ দিয়ে দিলাম। আমরা দিয়েছি এর আগে মরিচ, শুকনা মরিচ, গুঁড়া মরিচ দিয়েছি, এখন কাঁচা মরিচ দিয়ে এখন আবার আমরা একটু ঢেকে দিচ্ছি, আবার উঠিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের হয়ে গেছে, প্রায় তরকারি হয়ে গেছে। এখন আমরা কুচিয়ে কুচিয়ে ধনে পাতা রাখা ছিল, সেগুলো আমরা দিয়ে দিলাম। ধনে পাতাগুলো আমাদের হয়ে গেছে, আমরা এখন নামাচ্ছি, বা একটা বাটিতে আমরা নামাচ্ছি আমরা তরকারি। দেখেন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর দেখাচ্ছে। আমাদের দেশি মাছগুলো, এগুলো খেতে অনেক সুস্বাদু হবে বন্ধুরা। আপনাদের যদি সময় থাকে আপনারা এই মাছগুলো সংগ্রহ করে খেয়ে দেখবেন, কারণ এই মাছ বিলুপ্তর পথে আর কি। হারিয়ে যাওয়ার আগে আপনারা টেস্ট করে দেখেন যারা এখনও খাননি দেশি মাছ।